এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। শনিবার প্রকাশকদের উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই ঘাতকদের খুঁজে বের করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের এখন সারা পৃথিবীর মানে এই যুগে কোন জায়গায় কোন দেশে না হয় আপনারা সেটা আমাকে বলবেন। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? অবশ্যই ভালো, ঘটনা বলবেন কিনা? অবশ্যই ভালো। এইগুলো একটা উদ্দেশ্যমূলক ভাবে আমি আগেও বলেছি, যাই আনসারুল্লাহ বাংলা টিম, সেটাই জেএমবি, সেটাই মানে ওই ওটারে কি বলে হরকতুল জিহাদ, এই সবই এক সুতায় গাঁথা। অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সতর্কতার সাথে বক্তব্য রাখতে পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। তিনি বলেন, আইন প্রয়োগে শৈথিল্যের কারণেই একের পর এক অপরাধ ঘটেই চলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। আমি মনে করি যে এখানে কিন্তু সকলকে খুবই সাবধানতা এবং সতর্কতার সঙ্গে বক্তব্য রাখার প্রয়োজন রয়েছে। যারা গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন রাষ্ট্রে, তারা যেন কখনোই এমন কোন শব্দ বা বাক্য চয়ন না করেন যে বাক্যের মাধ্যমে এই মুক্ত বুদ্ধির চর্চা ব্যাহত না হয়, এবং যারা এটাকে ব্যাহত করবার চেষ্টা করছেন তারা যেন আবার উৎসাহিত বোধ না করেন। অন্যদিকে প্রকাশক ও ব্লগারদের উপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহ করছে পুলিশ। সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, শাহবাগে জাগৃতির প্রকাশনার মালিক ফয়সাল আরিফিন দীপন হত্যা ও লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ ৩ জনের উপর হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। অতীতে ব্লগার হত্যাকাণ্ডের সাথে এসব ঘটনা যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। মনিরুল ইসলাম বলেন, নতুন কোন জঙ্গি সংগঠন দেশে গজিয়ে উঠছে কিনা তাও তদন্তের মধ্যে রয়েছে। জাগৃতির প্রকাশনার মালিক দীপনের উপর হুমকি ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল না। তবে আহমেদুর রশিদ টুটুলের উপর হুমকি থাকলেও তা ঠেকানো যায়নি বলে জানান এই যুগ্ম কমিশনার। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, দেশে গণতন্ত্র, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা না থাকায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। হত্যাকাণ্ড বন্ধে সর্বদলীয় বৈঠকের দাবি জানান তারা। বিরোধী দল দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের কারণেই আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন নেতারা। শনিবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সন্ধ্যায় রাজধানীর পরিবাগের বাসায় নিহত প্রকাশক ফয়সাল আরিফিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। এ সময় দীপনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান মেজর হাফিজ। এই হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। কোন ধরনের তদন্ত শুরু করার আগেই যেন কাউকে দোষী হিসাবে ঘোষণা না করেন সরকারের কর্তা ব্যক্তিরা, তাদের কাছে অনুরোধ থাকলো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য সরকারকে পরামর্শ দেব, তারা যেন সর্বদলীয় বৈঠক ডেকে এবং এইসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যান, দোষীদের যেন শাস্তি বিধান করা হয়। আজকে যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকতো, দেশে গণতন্ত্র থাকতো, মুক্ত বুদ্ধির চর্চা থাকতো, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড অনেকাংশে কমে যেত। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেছেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনীর তাদেরকে নিজেদের পেশায় কাজ না দিয়ে বিরোধী দলের লোকজনের মিথ্যা মামলা করে তাদেরকে থানায় এনে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হয়রানি করা, বাণিজ্য করা ইত্যাদি করার কারণে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর কর্মদক্ষতা হ্রাস পেয়েছে। তারা কোনো অপরাধীদেরকে ধরতে পারে না। যে এই সকল কর্মকাণ্ডের সাথে সরকার যে ব্লেম গেম শুরু করেছে বিরোধী দলের প্রতি, এটা কি নিজেদের অপকর্ম ঢাকার জন্য একটি অপপ্রয়াস কিনা, এটা কিন্তু এখন মানুষ চিন্তা করা শুরু করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, ক্রমাগত খুনের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, কিন্তু অপরাধীরা নিরাপদে থাকছেন। খুনের বিচার না হওয়ার কারণে এসব ঘটনা বেড়েই চলেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিচার বিভাগের উপর সাধারণ মানুষ আস্থা হারিয়েছে বলে মনে করেন তিনি। এরশাদ বলেন, একের পর এক হত্যাকাণ্ডে সরকার অসহায় হয়ে পড়েছে। অবিলম্বে সব খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। কোন ব্লগার হত্যার বিচার কাজই এখনো শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলগত দুর্বলতার কথা বলেছেন বিশ্লেষকরা। 2013 সালে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর 15 ফেব্রুয়ারি মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দারকে প্রথম স্বীকারোক্তি করে দুর্বৃত্তরা। মিরপুরের বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। 2 বছর পর অর্থাৎ 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। একই বছর 30 মার্চ তেজগাঁয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। 1.5 মাসের মাথায় সিলেটে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয়কে। একই বছর 7 আগস্ট গোরানে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি নিলয়কে। এসব হত্যার কোনো কুলকিনারা না হতেই একই কায়দায় হত্যা করা হলো প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় বাড়ছে হত্যার সংখ্যা। সরকার বা গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী একে রুখতে তাদের যে প্রস্তুতি, তাদের যে প্রিপারেশন এবং তাদের যে কমিটমেন্ট, তাদের যে এটার জন্য প্ল্যানিং, এগুলো আমি আসলে চোখে পড়ছি না। তারা যে কৌশল এবং প্রযুক্তি ব্যবহার করছেন সেটা মোকাবেলার জন্য পর্যাপ্ত দক্ষ কিংবা প্রস্তুত না, কিংবা সেই প্রশিক্ষণ তাদের নেই। এসব হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত যতগুলো বিভাগ রয়েছে সমন্বিতভাবে একসাথে ন্যাশনাল টাস্ক ফোর্স কিংবা ন্যাশনাল একটা কমিটি করে সেখানে সবাই যেন কাজ করতে পারে অবস্থাটা সরকারের যেই যিনি করেছে তাকে হয়তো একদিন পুলিশ গিয়েছে, 2 দিন পুলিশ গিয়েছে, তারপর আর ভুলে গেছে। এই যে একটা কালচার, ইনস্টিটিউশনাল কালচার, এই কালচারটা কিন্তু দায়ী। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর ভূমিকা না নিলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়বে বলে অভিমত বিশ্লেষকদের। আমার কাছে যেটা মনে হয়, জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রকাশক ও লেখকদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। আলাদা বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতিতে এই হামলাকে কাপুরুষোচিত দাবি করে হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে। সাথে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। আর বিবৃতিতে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের মৃত্যুতে শোক প্রকাশ করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন